আসুন 10টা গুণ, কয় গুণ? 10টা গুণ যার মধ্যে আছে আল্লাহর ক্ষমা, আল্লাহ তাদের জন্য মহা প্রতিদানের ব্যবস্থা করছে। আসুন আমরা সে সম্পর্কে আজকে শুনি ইনশাআল্লাহ। সূরা আহজাব আয়াত নাম্বার 35। আলোচনা করার জন্য একটু ভালো করে শুনুন, আলোচনা করার জন্য 5টা জিনিস লাগে। কয়টা জিনিস? 5 জিনিস। নাম্বার 1, কোরআনের তেলাওয়াতটা শুদ্ধ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? শুদ্ধ হতে হবে। নাম্বার 2, অর্থ লাগবে। 3, শানে নুজুল। 4, প্রেক্ষাপট। 5, তাফসির। দরকার আছে না নাই? কিতাব আল্লাহ ওয়া সুন্নতি রাসূলি, 2টা জিনিস রেখে গেলাম। 1 কিতাব, 2 রাসূলের সুন্নাহ বা হাদিস। আসুন কি বলছেন 35 নম্বর আয়াতে কি বলছেন? আল্লাহ রাসূল বললেন, আয়াতটা নাজিলের প্রেক্ষাপট তাফসীর ইবনে কাসিরের মধ্যে তাফসীর ইবনে কাসির সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাসূলের স্ত্রী উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা আল্লাহ রাসূলকে বলছেন, ওগো নবীজি, কোরআনুল কারীমের মধ্যে কি শুধু পুরুষদের কথা, ছেলেদের কথা বলা হয়েছে? কোরআনুল কারীমের মধ্যে কি কোনো নারীদের কথা বলা হয় নাই? কথা বুঝেছেন কি? সমাজে মা বোনরা মনে করতে পারে ইসলাম পুরুষদেরকে মনে প্রাধান্য না, ইসলাম নারীদেরকে সম্মান কম দিয়েছে না বেশি দিয়েছে? কেমন বেশি দিয়েছে একটু দেখেন। কোন পুরুষ যখন কোনো মেয়েকে বিয়ে করবে, পুরুষের কাছ থেকে নাম্বার 1 মহারানা আদায় করা লাগবে কিনা? ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, মূল আলোচনার দিকে আমরা গিয়েছি। মহারানা দেওয়া লাগবে। 2, কোন মেয়ের যখন বাবা বিয়ে দেয়, তখন মনে করেন মেয়ের বাবার মধ্যে একটা চিন্তা থাকে যে জামাই তো নিয়েছি, জামাইরে একটা গালি না দিলে কেমবা হয়, দেয় না? এদিকে দেয় না? আবার এখন অনেকে আছে চালাক, না চাইলেই তো বেশি পাওয়া যায়। আর অনেকে টাকার জন্য কোনো বোনদের উপরে নির্যাতন নিপীড়ন চালায়। কথা বলেন ঠিক কিনা? 1, বাবার কাছ থেকে তার সম্পদের ভাগ মেয়ে পায়, বিয়ে দিল আনন্দ করে, অনেক খরচা করে বাড়িঘর সাজায় দিল, দেওয়ার পরে আবার কি করে? বাপ মা মারা যাওয়ার পরে তার সম্পদের অর্ধেক, মানে ছেলে যদি পায় 1 ভাগ, মেয়ে তার অর্ধেক আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন, কথা বলেন। আর যে দিবে না, হক মারা লোক সমাজে তো আছে। এদিকে নাই, আমাদের বাংলাদেশে আছে, ওইদিকেও আছে। হ্যাঁ রে বোন, তুই তো বাড়িতে আসবি, বাপ মা মারা গেলে খাবি, সুন্দর তোর ব্যবস্থা করবো, জমি বাদ দে। কথা বলেন, কথা বলেন, আছে না নাই? আর এই কাজ করে। আর স্বামীর কাছে ওই সকল বোনগুলো লাঞ্ছনা গঞ্জনা শুনে শ্বশুর শাশুড়ির কাছে, আছে না? আছে না? তাহলে মেয়েদের সম্মান ইসলাম দিয়েছে বেশি। উম্মুল মুমিনিন উম্মে সালামা বললেন, ওগো নবীজি, ইসলামের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে আমাদের কথা কি বর্ণনা নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, উম্মে সালামা বলছেন, আমি এক সময় ঘরের মধ্যে আমার চুলগুলো আঁচড়াচ্ছিলাম, এমন সময় মেম্বার থেকে ঘোষণা হলো, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, মানে শুধু মুসলমান না, হে পৃথিবীর মানুষেরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম নিয়ে যারা আছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, ইয়াকুলু ইন্নাল্লাহা ইয়াকুলু ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, 1 নাম্বার আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী।
কি বললেন? আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী। এই আত্মসমর্পণকারী পুরুষ নারী, তার মানে আল্লাহর কাছে আমরা সকলেই, কথা বলেন, স্যালেন্ডার, আত্মসমর্পণ করেছি। এখন আপনাদের এলাকার পুলিশ যদি পিছন দিক থেকে যদি গুলি ধরে, পিস্তল ধরে, তাহলে আপনারা কি হাত নিচে রাখবেন না? এটা আমাদের দেশের, ইন্ডিয়া বাংলাদেশের নিয়ম নাকি? আশেপাশেরও অনেকে বাইরে আবার হাত এরকম করে বেঁধে দেয়, আর আমাদের সামনে। তাহলে আমরা হাত তুলে কি বলি? স্যালেন্ডার, মানে আত্মসমর্পণ করেছেন। এবার আসুন, আমরা যারা 5 ওয়াক্ত সালাত, কিছু মুসল্লি আছে জুমার সালাত, কিছু মুসল্লি আছে ঈদের সালাত, যখন আপনি হাত তুলেন কার কাছে স্যালেন্ডার হলেন? এখন জুমার সালাতে যারা হলেন, তারা কি শুধু জুমার সালাতে হলেন না আল্লাহর কাছে একবারে বলেন আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম? আল্লাহু আকবার, আপনি বড়ত্ব বর্ণনা করলেন, আল্লাহর কাছে স্যালেন্ডার হলেন, মানে আত্মসমর্পণ করলেন। আর আমরা আত্মসমর্পণ, কিসের আত্মসমর্পণ? কিসের আত্মসমর্পণ? আমরা তো আমাদের খেয়াল খুশি অনুযায়ী জীবন পরিচালনা করছি, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ওহে যারা ঈমানের দাবিদার, নিজেকে মুমিন দাবি করো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে প্রবেশ করো, মানে অর্ধেকটা না পুরাটা? কথা বলেন, কথা বলেন, পুরাটা ইসলামের ভিতর প্রবেশ করো, পরিপূর্ণরূপে ইসলামের ভিতর প্রবেশ করো। ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের দুশমন। আল্লাহ বললেন আত্মসমর্পণ করতে। আর আমরা আল্লাহর বিধান বাদ দিয়ে, মানে আল্লাহ যা কিছু নাজিল করেছে ওগুলো সকল কিছু মানা আমাদের উপরে কর্তব্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মানি কেমন জানেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমরা সমাজে এমন কিছু মানুষ আছি, স্বার্থের কাছে যখন আঘাত আনে, কিতাব হাদিস কোরআন যা আছে, হোক সে মৌলবি, হোক সে মাওলানা, হোক সে সাধারণ মানুষ, হোক সে সর্দার, হোক সে সভাপতি, সকল মানুষের মধ্যে, তখন আমরা ওই স্বার্থের আঘাত আনার কারণে হাদিসগুলোকে আমরা দূরে সরিয়ে দিই। কি কথা ঠিক আছে কিনা? স্বার্থের আঘাত আনছে, হোক সে মাওলানা, মাসলা দিয়েছে এক, কিন্তু স্বার্থের আঘাত আনছে, তখন আমরা এটা এরকম 7 দিনে আকিকা দিলে হয়, এটা সুন্নাহ, যদি কেউ না দেয় তো পরে দেওয়া যাবে, হালাল করে দিচ্ছি আমরা। কি কথা বলেন, কথা বলেন? তাহলে আমরা স্বার্থের কাছে আমরা যদি খাই, অর্ধেক খাই না পুরাটা খাই? মশারির মধ্যে যদি কোনো ব্যক্তি যদি বলে যে আমি আজকে অর্ধেক ঢুকবো আর অর্ধেক বাইরে রাখবো, তার অর্ধেক কি ভালো থাকবে না হালখাতা হয়ে যাবে? কেউ যদি বাথরুমে যায়, তাহলে বাথরুমে কাজ কি অর্ধেক সারে না পুরাটাই সারে? কথা কয় না। খাইলে পুরাটা, মশারিতে পুরাটা, বাথরুমে গেলে পুরাটা। তো ইসলাম মানলে অর্ধেকটা মানলে হবে না পুরাটাই মানতে হবে? তাহলে আত্মসমর্পণকারী পুরুষ, আপনাকে আত্মসমর্পণ করে নিতে হবে। আপনি যদি আত্মসমর্পণ করেন, এই দুনিয়ার মোহ আপনার কাছে কিছু না। কথা বুঝেন নাই? এই দুনিয়াটা যে হাদিসটা বলেছি, দুনিয়াটা হলো আমার আপনার জন্য জেলখানা, যদি মুমিন দাবি করেন। আচ্ছা বলুন তো, এই দুনিয়া আপনার আমার জন্য, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, পরের স্টপেজ যেটা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন পুরুষ, মুমিন নারী। এখন আমরা যারা আছি, নামাজ পড়ি চাই না পড়ি বলি ঈমান ঠিক আছে, কথা বলে বলে না, বলে না?
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমাদের ঈমান আর সাহাবীদের ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? আমরা হলাম মুনাফিক ঈমানওয়ালা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে আল্লাহ পরিচয় দিচ্ছেন সূরা বাকারার 8 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ আমার আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন ওমা হুম বিমুমিনিন, আদৌ তারা মুমিন না। কথা বলেন ঠিক কিনা? বড় বড় কথা বলবে, মুমিন দাবি করবে অথচ নামাজ পড়বে না, মুমিন দাবি করে অথচ কোরআন পড়বে না, মুমিন দাবি করে অথচ বাড়ির পাশে একজনের অর্থ সম্পদ আছে, বাড়ির পাশে একজন না খেতে পেয়ে পড়ে আছে, তার খোঁজ খবর নিবে না। এরকম আছে না নাই? ঈমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। ঈমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। এ পথে তায়েফ বদর উহুদ বালাকত কারবালা পাড়ি দিতে হয়। ঈমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল, আম্মার, খাব্বাব, খুবাইব ইসলামের জন্য, ঈমানের জন্য, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই আল্লাহর বান্দারা বাংলাদেশ থেকে নিউজ শুনেছি, ইন্ডিয়ার মধ্যে গুজরাটের মধ্যে ইটের ভাটার মধ্যে অনেক মুসলমানদেরকে ফেলে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে অরাজকতা বাড়তেই আছে। মুসলমানকে নিধন করছে। মুসলমানদের মধ্যে মুনাফিকি এমনভাবে ছেয়ে গিয়েছে, এক মুসলমান ভালো খায় আর এক মুসলমানের সহ্য হয় না। কথা বলেন? মুসলমানের ধ্বংসের কারণ। হযরত বেলাল কালো মানুষ, হযরত বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওয়ালিদ ইবনে মুগিরা গলার মধ্যে রশি বেঁধে, মক্কার যুবকেরা ছোট ছোট বাচ্চারা হযরত বেলালকে গলাতে রশি বাঁধায়া টেনে নিয়ে বেড়াচ্ছে। কত কষ্ট দিয়েছে হযরত বেলালকে, রক্তাক্ত করে ফেলেছে। মরুভূমির উপরে হযরত বেলালের উপরে পাথর চাপা দিয়েছে। বেলাল ক্ষীণ কণ্ঠে বলছেন আহাদ আহাদ। দেখেন, আত্মসমর্পণকারী মুসলমান পুরুষ, আত্মসমর্পণকারী নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, আমরা তো সকলে ঈমানদার দাবি করে বসে আছি, সালাত পড়ি চাই না পড়ি। কিন্তু হযরত বেলাল ঈমান আনান করার কারণে হযরত বেলালের উপরে নির্যাতন নিপীড়ন এসেছে। আজকে আমরা সকলে কালেমা পড়ে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই কালেমা কি শুধু আমরা জানি না, অন্য ধর্মের ভাইরাও জানে? তো তারাও কি জান্নাতে যাবে? কালেমার দাবি হলো 3টা। কালেমা মানে একটা প্ল্যাটফর্ম। এই মাদ্রাসার যে ভর্তি হয়, আপনাদের ভাই একটা আছে না, ফর্ম আছে না, রুলস আছে একটা, এর বাইরে যাওয়া যাবে। ফর্ম পূরণ করে আপনি ঢুকলেন, মানে ভর্তি হইলেন। আপনি কালেমা পড়েছেন, ফর্ম ফিল আপ করে ফেলেছেন, ফর্ম পূরণ করে ফেলেছেন। এখন কালেমার দাবি হলো কয়টা? আরো জোরে। 3টা দাবি। 3টার উপরে আমি অবিচল। কতটুকু আছে একটু বিচার করি। 1 নাম্বার, কালেমা মুখ দিয়ে বলা লাগবে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ দিয়ে বলা লাগবে। নাম্বার 2, অন্তর দিয়ে স্বীকৃতি দেওয়া লাগবে, মানে বিশ্বাস। কথা বলেন, বিশ্বাস করা লাগবে। নাম্বার 3, কালেমার যাবতীয় বিধানগুলো, মানে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছে সকল কিছু একজন মুসলমানের উপরে মানা ফরজ, মানে মেনে নেওয়া লাগবে।
এখন আপনি বলতে পারেন হুজুর এগুলো মানা লাগবে কেমনে? আপনারা যারা বিয়ে করেছেন আপনারা বউ আর স্বামী, স্ত্রী আর স্বামী কি এক জায়গায় থাকে না আলাদা আলাদা থাকে? কথা বলেন। মানে বউ এক জায়গায় না, বিয়ে পড়ানোর সময় বউ আলাদা স্বামী আলাদা, মানে স্ত্রী আলাদা স্বামী আলাদা না? ভালো করে বুঝো। ওখানে বউ মানে বর বসে আছে, এখানে কনে বসে আছে। এখন সাক্ষীদের শুনে, উকিলদের মুখ থেকে শুনে অমকের মেয়ে এত টাকার দেনমোহর দিয়ে তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করছো, কি বলেন? কবুল, তাই না? কয়বার? একবার, দুইবার, তিনবার, তাই না? তিনবার বলেন, গুরুত্বের জন্য তিনবার বলাই নেন। এখন কবুল বলার পরে পরের দিন, বিয়ের পরের দিন স্ত্রী বলল, স্বামী তরকারি যা আছে, চুনু পাউডার, তারপরে বাজার সজায় এগুলো লাগবে, এগুলো নিয়ে আসো। এখন স্বামী যদি সিরিকুট পাওয়ার পরে বলে, এই তোকে যে কাল কবুল বলছে, এই কবুলের সময় তো এগুলো শর্ত লেখা ছিল না। আমি হাসির জন্য দিচ্ছি না, আপনাকে বোঝানোর জন্য বলছি। এখন যদি স্বামী যদি বলে তোরে কবুল বলছি, এই কবুলের সাথে কি এত কাপড় আনি দেওয়া লাগবে, তোর পাউডার আনি দেওয়া লাগবে, তোর সাবান আনি দেওয়া লাগবে, বাজার করে দেওয়া লাগবে, কোন চুক্তিতে ছিল? আসলে কি ছিল? কেউ দেখাতে পারবে? তাহলে মুখ দিয়ে সাক্ষীদের শুনানি, উকিলদের মুখ থেকে শুনে কবুল বলেছেন তিনবার। তিনবার কবুলের কারণে ওই বইয়ের যাবতীয় দায়িত্ব আপনার। না দিলে কি হবে? বুঝে নাই। সাবান আনতে বলেছে, আনেন নাই, সম্পর্ক ভালো থাকবে না ফাটল? ঝগড়া লাগবে কিনা? তাহলে কালেমা পড়ছেন না, মানে পড়ছেন আপনি, এখন কালেমার বিধান যা চায়, আল্লাহর বিধান আপনাকে মানতে হবে। এখন আপনি যদি না মানেন তো জান্নাত পাবেন না জাহান্নাম পাবেন? মানলে জান্নাত, না মানলে না মানলে। কথা কি বুঝতে পেরেছেন? মুমিন, তাহলে মুমিনরা কখনো, এই মুমিন তারাই যাদের জান মাল যা কিছু আছে। এখন মুমিন হলে, ইমানদার হলে বসে বসে জান্নাত পাওয়া যাবে না। মসজিদের মধ্যে তসবিহ সুবহানাল্লাহ 33 কোটি, আলহামদুলিল্লাহ 35 কোটি, আল্লাহু আকবার 37 কোটি, সুদের উপরে 40 কোটি। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? মসজিদের মধ্যে শুধু ইবাদত নিয়ে পড়ে থাকবেন, আপনার পাশে একজন না খেয়ে পড়ে আছে, আপনি ইবাদত নিয়ে ব্যস্ত, আপনার সামনে অন্যায় হচ্ছে, আপনি প্রতিবাদ করছেন না। এই কথা মনে করে রাখিয়েন না যে ওই সালাত আপনাকে জান্নাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযী নাজাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা বলছো যে জান্নাত পাবা, এতই সহজ, আর আমি তোমাদের পরীক্ষা করব না, আমি তোমাদেরকে দেখব না? আল্লাহ দেখবেন কারা জিহাদ করছেন আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। মুমিন যদি হতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি অবশ্যই তোমাদের জান মাল ফসল, কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, কিছুটা জালমাল নষ্টের বিনিময় আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর যারা পরীক্ষায় তোমরা উত্তীর্ণ এবং সবর ধারণ করো, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইন্না ইলাইহি রাজিউন। আর যারা বিপদ আপদ মুসিবত যদি ঈমানওয়ালা ব্যক্তিগুলোর কাছে যদি আসে, ঈমানওয়ালা বান্দা বান্দিগুলোর কাছে যদি আসে, তারা বলে আমরা হলাম আল্লাহর জন্য, আর আল্লাহ তাআলা আমাদেরকে ওই বিপদ থেকে উদ্ধার করবে। কথা বলেন ঠিক কিনা?